আমার আল্লাহ দুনিয়ার জন্য রহমান, রহমান আর দুনিয়া রহিম আল আখিরা। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমরা সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। পড়েননি? অর্থ জানেননি? আল্লাহ তাআলা বলেন রহমান আর দুনিয়া রহিম আল আখিরা। সূরা ফাতিহার 2 নম্বর আয়াত আল্লাহ বলেন আমি দুনিয়ার জন্য রহমান, আখিরাতের জন্য আমি আল্লাহ রহিম। আমার আল্লাহ তাআলা দুনিয়ার জন্য যদি রহমান না হইতো বেঈমানকে 1 গ্লাস পানি পর্যন্ত পান করাতেন না। এই ফেনী এলাকার মুসলমানেরা, আজ দুনিয়া নিয়ে প্রতিযোগিতা চলে, ঠিক নেই? বাড়ি একটা আছে আর একটা কেমনে করবে, গাড়ি একটা আছে আর একটা গাড়ি কেমনে করবে। এক কোম্পানির আছে আরো আপডেট মডেলের কোম্পানি, নতুন কোন গাড়ি বের হয়েছে ওইটা কেমনে নিবে, পাগল হয়ে যায়। ঢাকার শহর প্লট আছে, চট্টগ্রাম শহরে প্লট নেওয়ার জন্য পাগল হয়ে যায়। এরে নবীর আশিক, আমার আল্লাহ তাআলার পয়গম্বর বলেন মরা ছাগলের যেমন কোনো মানুষের কাছে দাম নাই, আল্লাহ তাআলার কাছে এই দুনিয়াটা হলো মরা ছাগলের মতো। কিসের মতো? শুধু তাই না, রহমতের নবী বলেন আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। রহমতের নবী বলেন দুনিয়া হলো পচা গান্দা, আর এই পচা গান্দার পিছনে যেটা দৌড়ায় এটা হচ্ছে কুকুরের মতো। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার জন্য রহমান, এজন্য আমার আল্লাহ তাআলা এই রহমান হওয়ার কারণে, রহমানের সাইনবোর্ড থাকার কারণে, যে নামাজ পড়ে তারেও খাওয়ায়, নামাজ পড়ে না তারেও খাওয়ায়, যেই বান্দা আল্লাহরে ডাকে তারেও খাওয়ায়, যেটা ডাকে না তারেও খাওয়ায়, যেই বান্দা আল্লাহর দেওয়া চোখ দিয়ে গুনাহ করে, বেপরদায় চলে, আমার আল্লাহ তাআলার হুকুম বান্দা মানে না, আমার আল্লাহ তারেও খাওয়ায়। ও আল্লাহর গোলাম, কারণ আমার আল্লাহ তাআলা দুনিয়ার জন্য রহমান। আমার আল্লাহ দুনিয়ার হল, দুনিয়ার জায়গাটা পরীক্ষার হল হিসাবে পাঠাইছেন। এখানে পরীক্ষা দিতে থাকো। এখন তোমার সাথে আমার কোনো কথা নাই, কথা হবে চোখ বন্ধ হলে। কোন সময়? তখন কি আর সময় থাকবে? জোরে বলেন। এই ফেনী এলাকার মুসলমানেরা, আমার আল্লাহ দুনিয়ার জন্য রহমান, এজন্য ফেরাউনেরও আমার আল্লাহ খাওয়াইছেন। শুধু খাওয়াইছেন তা না, আমার আল্লাহ তাআলা ফেরাউনের কথায় নীল দরিয়ার পানি জোয়ার আর ভাটা হইত। ফেরাউন রাতের বেলায় পাহাড়ের পাদদেশে গিয়া একা একা, তাফসীরের কিতাবে আসছে, পা দুইটাকে উপরের দিকে বাইদা মাথাটাকে নিচের দিকে দিয়া আমার আল্লাহ তাআলারে বলতেন, আল্লাহ আমি জানি তুমি আসল রব আর আমি ভণ্ড রব। নাউযুবিল্লাহ বলেন। ফেরাউন নিজেকে দাবি করছে আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচাইতে বড় রব। আবার রাতের বেলায় পাহাড়ে গিয়া বলে, আল্লাহ আমি জানি আপনি আসল রব, আমি হইলাম ধোঁকাবাজি রব। ও আল্লাহ আমি আখিরাত চাই না, আমি দুনিয়া চাই, আমারে দুনিয়া দাও, দুনিয়ার ক্ষমতা দাও, দুনিয়ার যত কিছু আছে দুনিয়ার সব নিয়ামত আমারে দান করো। আর আমার কথায় নীল দরিয়ার পানি যাতে জোয়ার ভাটা হয় এই ক্ষমতা আমারে দান করো। ও আল্লাহর গোলাম, দুনিয়ার বেলায় দিনের বেলায় বাদশাহী করে আর রাতের বেলায় একা একা আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ পাওয়ার দিয়ে দিছেন, কারণ যেই বান্দা দুনিয়া চায় আমার আল্লাহ তারে দুনিয়া দিয়ে দেয়, এর জন্য আখিরাতে আল্লাহ কিছুই রাখেন না। আর যেই বান্দা দুনিয়া চায় না আখিরাত চায়, ওই বান্দা দুনিয়াতে কোন রকম কষ্ট করে করে যদি বান্দাই দুনিয়া ত্যাগ করে মৃত্যুর বিছানায় পড়ে যায়, মরতে দেরি হয়, জান্নাতি নিয়ামত পাইতে দেরি হয় না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর,
ताके देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा रहमान है या इलाही तू मेरा रहीम है। লম্বা কথা ছেড়ে দিলাম, আমি যে কথাটা বুঝানোর জন্য এই ঘটনাটা এই আয়াতটা টানলাম। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, মানুষদের 5 জায়গায় হিসাব দিতে হবে। এই 5 জায়গার ভিতরে একটা হলো 5টা জায়গা কিয়ামতের 5টা ধাপ আছে বড় কঠিন। এর ভিতরে একটা জায়গা হলো মিজানের পাল্লা। কোন জায়গা? জোরে বলেন, আরো জোরে বলেন। আপনারা তো আসল শ্রোতা হইতে এখনো পারেন না। একজনে ওইদিকে গেছে, আপনি এদিকে তাকাবেন কেন? যে কথা বলে সম্পূর্ণ মনোযোগ তার দিকে। কলসির মুখের সাথে যদি আপনার টিউবওয়েলের মুখের সম্পর্ক না থাকে, ভিতরে কিছু ডুববে? জোরে বলেন। এজন্য এইদিকে রাখিয়েন, ডানে বামে তাকায়েন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মিজানের পাল্লায় ওজন করা হবে। আচ্ছা, নামাজ এখানে বয়ানের পরে শেষ হবে ইনশাআল্লাহ। সবাই বসি। বাহিরে আজান হয়, সমস্যা নাই। আমরা যেহেতু ওখানে নামাজ পড়বো না, আজানের উত্তর দেওয়ার প্রয়োজন নাই। এখানে আজান হলে তখন এখানে উত্তর দেবেন, এটা মাসালা। আমি যতটুকু জানি, ঠিক আছে? আমার বয়ানের পর ইনশাআল্লাহ এখানে আজান হবে, নামাজ হবে। তো মিজানের পাল্লায় যখন আমল নামা ওজন দেওয়া হবে, বান্দার আমল নামায় খালি গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ। নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আমার আল্লাহ তাআলা তো রহিম হবেন কিয়ামতের ময়দানের জন্য। আমার আল্লাহ তাআলা বলবেন, এরে ফেরেশতা, এই বান্দার ডান আমল নামা একটু তালাশ কর, দেখো এখানে কোনো জিকির পাওয়া যায়নি, সুবহানাল্লাহ পাওয়া যায়নি, আলহামদুলিল্লাহ পাওয়া যায়নি, আল্লাহু আকবার পাওয়া যায়নি, লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়া যায় কিনা, ইসমে জাতের জিকির আল্লাহ পাওয়া যায় কিনা একটু তাকায় দেখো। ফেরেশতা এবার লিপিবদ্ধ এই সব আমল নামা তালাশ করতে থাকবেন। ও আল্লাহর গোলাম, মনে করিয়েন না আপনি একা, আপনার ডানে আর বামে 2 জন সিকিউরিটি আছে, আমার ডানে বামে 2 জন সিকিউরিটি আছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমরা যা করি, যা কিছু করি না কেন, ডানের ফেরেশতাও লিখতেছেন, বামের ফেরেশতাও লিখতেছেন। ভালোটা লেখে ডানের ফেরেশতা, খারাপটা লেখে বামের ফেরেশতা। ফেরেশতা এবার তালাশ করবেন, দেখবেন যে এক জায়গায় গিয়া লেখা আছে, এই যে আজকে 14ই ডিসেম্বর মাহফিল ময়দানে, লক্ষ্মীপুর মাহফিলের ময়দানে সুবহানাল্লাহ পড়ছিলেন, লেখা আছে। আমার আল্লাহ বলবেন, ফেরেশতা লেখ, এটা একটা কাগজের মধ্যে লেখ, লেখা এবার ডান পাল্লায় দে। আবার বান্দার আমল নামাটা ওজন কর, আবার ডান পাল্লায় লেখা যখন দিয়া ওজন করবেন, আমার আল্লাহ তাআলা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ তাআলার নামের বরকতে আমার আল্লাহ তাআলা বান্দার ডান পাল্লাকে ভারী কইরা বাম পাল্লা হালকা করে দিবে। এরপরে সুবহানাল্লাহ কয় না, দেখছেন? জিকিরে হক আমদ গজাই রূহেরা মরহামা মদ ঈদলে মজরূহেরা दिल जो खाली याद हक से आए जावा खानाए शैताहायो दिल बेगुमा जंगे दिलस से कलेला पाके कौन सीना बाती कै मोहब्बत चाके कौन। এই ফেনী এলাকার মুসলমানেরা, এজন্য সকাল আর সন্ধ্যা বেশি বেশি পরিমাণে আমার আল্লাহ তাআলার নামের জিকির করিয়েন। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিন্ন আয়াতের মধ্যে বলেন, উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু
ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন বেশি বেশি পরিমাণে আমি আল্লাহ তাআলার নামের জিকির করিও। এই আল্লাহর বান্দারা, সকাল আর সন্ধ্যা বেশি বেশি আমি আল্লাহকে ডাকিও। আল্লাহ তাআলাকে এমনে এমনে ডাকা যাবে না। বলে মুরব্বীদের সোহবত লাগে, সোহবত ছাড়া আল্লাহরে ডাকা যায় না। যদি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক থাকে, যেই বান্দা বেশি 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 পরিমাণে আল্লাহরে ডাকে, তার সাথে সম্পর্ক থাকলে আপনার জবানও দেখবেন অটোমেটিক চালু হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ, জোরে পড়েন। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ তাআলা বলেন, ও ইমানদার, আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভিন্ন আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলাকে ভয় করো আর সত্য কথা বলো, তাইলে দুইটা পুরস্কার। এক নাম্বার, আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত কাজকে মুসলিহ বানায় দিব, ভালো বানায় দিব। আর দুই নাম্বার, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহগুলা ক্ষমা করে দিব। যেই নবীর কোনো গুনাহ নাই, আমগো নবীর কোনো গুনাহ আছে? জোরে বলেন। শুধু আমাদের নবী না, আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো আদম থেকে নিয়া আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন, সব নবীরা বেগুনা মাসুম। সব নবীরা কি বেগুনা? এদের কোনো গুনাহ নাই। এটা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। কিন্তু আমগো দেশে বহু ভাইরা আছে, এরা বলে না না, নবীদেরও ভুল আছে। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ, নবীকে ভুল আছে? নবীদের তো ভুল নাই। সাহাবীদের কোনো ভুল থাকলেও সাহাবীদের সমালোচনা করা যাবে না। সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে হারাম, এটা করা যাবে না। রহমতের নবীর কোনো গুনাহ নাই। মায়ার নবীর আগের গুনাহও মাফ, পরের গুনাহও মাফ। আমার আল্লাহ তাআলা এই নবীরে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন। আমার আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আপনি আমি আল্লাহ তাআলাকে ভয় করেন, আর কাফের আর মুনাফিকদের অনুসরণ আপনি করবেন না। যেই নবীর গুনাহ নাই, এই নবীকে আমার আল্লাহ তাআলা বলেন, আপনিও আমি আল্লাহ তাআলাকে ভয় করেন। আমরা সবাই বলি আল্লাহরে ভয় করি, আল্লাহরে ভয় করি, কিন্তু বাস্তব চিত্র আমাদের দিলের মধ্যে নাই। যদি বাস্তব চিত্র আমাদের দিলের মধ্যে থাকতো আল্লাহরে ভয় করি, ফজরের সময় মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর বান্দা ঘুমাইয়া থাইকো না, তখন আর বিছানায় থাকতে পারতাম না। কিন্তু এখন ওয়াজে মুসল্লি যতজন আছেন, ফজরের নামাজে মুসল্লি এতজন আছেনি? জোরে বলেন। নাই বলতে কি শরম করে? এই আল্লাহর গোলাম, রহমতের নবী আমার রাতের বেলায় তাহাজ্জুদের মুসাল্লা বিছাইয়া লম্বা লম্বা কিরাত দিয়ে রহমতের নবী নামাজ আদায় করতেন। নবী নামাজ পড়া ফজরের আজান যখন হয়ে যাইত, রহমতের নবী সুন্নাত নামাজ আদায় করে 2 রাকাত। মাসআলা মনে রাখবেন, ফজরের আজান হয়ে গেলে, ফজরের সময় হয়ে গেলে 2 রাকাত সুন্নাত ছাড়া কোনো নফল নামাজও পড়া যাবে না, সুন্নাত নামাজও পড়া যাবে না, শুধু ফজরের সুন্নাত ব্যতীত। রহমতের নবী আমার বুখারীর মধ্যে আমাদেরকে উস্তাদেরা হাদিস পড়াইছেন, আলহামদুলিল্লাহ এখনো মনে আছে। রহমতের নবী এই 2 রাকাত হাদিস, 2 রাকাত নামাজ পড়া যায় নামাজের ভিতরে ডান হাতটাকে বালিশ বানাইয়া নবী ঘুমায়া যাইতেন। নবীর মুজিজা ছিল, নবী ঘুমাইলেও ওযু যায় না। সুবহানাল্লাহ। আর আমরা ঘুমাইলে আমগো লঙ্গি ঠিক থাকে না, ঠিক নেই? রহমতের নবী আমার হাতকে বালিশ বানাইয়া ঘুমাইয়া গেল,
ওইদিকে নামাজ, মসজিদে নববীতে নামাজের তৈয়ারি, জামাত বন্দী হয়ে সাহাবায়ে কেরাম বসে আছেন। আর বেলাল হাবশি মুয়াজ্জিন, নামাজের সময় হয়ে গেল কিন্তু নবী আসে না। নবীর ঘরের সামনে গিয়া বেলাল হাবশি সালাম দিলেন, সালাম দিয়া বললেন, আসসালাতু জামিয়া, ও রহমতের নবী, নামাজের জামাত রেডি, ইমামতির লোক নাই, তাড়াতাড়ি আসেন। ভিতর থেকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মায়ার নবীর ছোট বিবি আম্মাজান আয়েশা বলেন, আর রাসূলু নায়েম, রাসূল ঘুমন্ত আছেন, জাগ্রত করা যাবে না। এদিক থেকে বলে আসসালাতু জামিয়া, ওই দিক থেকে বলে আর রাসূলু নায়েম। এরকম কথোপকথন চলতেছেন। বেলাল হাবশি বলে, মনে হয় সূর্য উঠে যাবে যাবে ভাব, এমন অবস্থা হয়ে গেল। আমি ৩-৪ বার গেলাম, আমি ভিতর থেকে বাহির থেকে আওয়াজ দেই, আসসালাতু জামিয়া, ভিতর থেকে আওয়াজ আসে আর রাসূলু নায়েম, রাসূলকে উঠানো যাবে না। এরকম ৩-৪ বার হওয়ার পরে সূর্য উঠে যাবে যাবে ভাব। ওই সময় আমি গিয়ে বললাম, আসসালাতু জামিয়া। আম্মাজান বলেন, আর রাসূলু নায়েম, বলে সাথে সাথে আমি বললাম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই কথাটা নবীর কানে গেছে, চোখ খুলছে। নবী উঠে কয়, আয় হায়, ফজরের সময় তো শেষ হয়ে গেল। একটা তাড়াতাড়ি গিয়া মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, নামাজ পড়াইলেন ছোট সূরা দিয়া। সালাম ফিরাইয়া কয়, বেলাল দাঁড়াও, কি বলছিলা আবার বলো। বেলাল হাবশি ভয়ে কাঁপতেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতের নবী, আমি এই কথাটা ইচ্ছা করে বলি নাই। মায়ার নবী বলেন, এই বেলাল, আল্লাহ তোমার জবান দিয়ে বলাইছেন, আজকে থেকে হাইয়া আলাল ফালার পর ফজরের নামাজে আসসালাতু খায়রুম মিনান নাওম 2 বার বলবা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির সুপারিশ করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহা নবী বেনামাজির সুপারিশ করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এই ফেনীর মুসলমানেরা, আল্লাহরে ভয় করি, এটা জবানের কথা। যদি দিলে থাকতো আল্লাহরে ভয় করি, ফজরের সময় মসজিদ কানায় কানায় পরিপূর্ণ হওয়ার কথা ছিল। কথা কয় না, ঠিক নেই? জুমার দিন শুক্রবার মসজিদে ঢুকে আগের সুন্নত পড়ে না, বাদিয়া সুন্নত পড়ে না, পরের সুন্নত পড়ে না, খুতবাটাও ভালোভাবে শুনে না। ও আল্লাহর গোলাম, আমাদের মুসলমানদের অধপতন হবে না তো কি হবে? মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে ধরে না। শতকরা এখনো 95% মুসলমান। এই 95% মুসলমানের মধ্যে জরিপ চালাইলে দেখা যাবে 10% নারী পুরুষ সঠিক টাইমে যেইভাবে নামাজের হক আদায় করা দরকার ওইভাবে নামাজের হক আদায় করে না। রহমতের নবী তো বলছেন, আমার আল্লাহ তাআলা জানায় দিছেন, যেই বান্দা নামাজ সঠিকভাবে পড়বে ওই বান্দা নামাজের বরকতে বাকি সব গুনাহ থেকে বাঁচায় দিবেন কে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। এজন্য নবী আমার বলেন, এই যে ঠান্ডার দিন চলতেছে, রহমতের নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান সাল্লাল বারদাইনি ফাদাখালাল জান্নাহ। মায়ার নবী বলেন, 2 ঠান্ডার নামাজ যারা আদায় করবে, এক ঠান্ডা হলো ফজরের সময়, আর এক ঠান্ডা হলো ইশারের সময়। এই 2 ঠান্ডার নামাজ আদায় করো রে মুমিন। নবী আমার বলে, এই 2 ঠান্ডার নামাজ আদায় করলে পুরস্কার কি জানোনি? এর পুরস্কার হলো মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি হবে না।
মকুন সুসুতি নামাজে পানজে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কত আফলাহারা ইয়াদ কুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদিকুন। থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন দুই হাত তুলেন। দেখছেন বেদিক মুসলমান তো, আমি জানি এরকম একটা ঘটনা হবে, কারণ আপনাদের পরিপূর্ণ মনোযোগ এখনো আমার কাছে আসে নাই। আমি অবস্থা দেখে বুঝি, যদি আসতো তাইলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেন, কথা জিজ্ঞাসা করলে কথা বলতেন। এবার বলেন কারা কারা থাকবেন, দুই হাত তুলেন, সোজা করেন, একেবারে সোজা, এইভাবে সোজা, আরো জোরে জোরে এইভাবে নাড়া দেন, পাশের জনের আবার থাপ্পড় লাগাই দিয়ে না। হাত থামান, থামাইতে বলছি, নামাইতে বলি না। হাত তুলেন, হাত তুলেন, সোজা করেন। আল্লাহ তাআলার কাছে ভিডিও ক্যামেরা আছে নি? কথা কয় না? আছে। এই মাহফিলের পাশে পাশে আইসা অনেকে ফুচকা খায়, চটপটি খায়, বাদাম খায়, খায় না? আর খালি ঘুরতেছে, এরা কিন্তু এই দোয়া পাবে না। আল্লাহ আপনি কুদরতের ক্যামেরা দিয়া এই হাতগুলাকে ভিডিও করে রাখেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমাদের সবাইকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দিয়েন। জোরে বলেন আমিন। হাত নামান, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে আল্লাহরে ভয় করবো তো ইনশাআল্লাহ। নিজে নিজে ভয় করা যাবে না। ও আল্লাহর গোলাম, আল্লাহ তাআলাকে ভয় করলে আল্লাহ দুইটা জান্নাত দান করবেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, हर के दारत खौफ हक़दार दिल मुदाम जन्नतुल मअवा देहत वूरा मकाम जुज़्बा हक़ची ज़ीमो खाज़ इंसोजा फज़ले उआ मस्त दर जुमला जहा। আমার আল্লাহ তাআলাকে ভয় করো। বাদশাহ হারুন আর রশিদ, ওই জামানায় বাদশাহ হারুন আর রশিদ ছিল আল্লাহওয়ালা বুজুর্গ। বাদশাহ হওয়ার পরেও বুজুর্গ হওয়া যায়? যায়নি। আর আমগো দেশের নেতারা একটু চেয়ার পাল্টাইলি চান্দি গরম হয়ে যায়। আল্লাহরে চিনে না, আলেম ওলামা চিনে না, সুন্নাত চিনে না, মাদ্রাসা চিনে না, মসজিদ চিনে না, যেখানে সেখানে হাত বসায় দেয়, হাত ঢুকায় দেয়। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। ও আল্লাহর বান্দারা, এজন্য আগের জামানার বাদশারা এরা আল্লাহওয়ালা ছিল, এরা বুজুর্গ ছিল। বাদশাহ হারুন আর রশিদ ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছেন, দেশের বড় বড় আলেমদেরকে দাওয়াত দিয়া রাজকীয় মেহমানদারি করিয়েছেন। মেহমানদারি করাইয়া হারুন আর রশিদ জিজ্ঞাসা করেন, এই ওলামায়ে কেরাম, আজকে আপনাদেরকে এখানে কষ্ট দিতেছি, এর একটা কারণ আছে, আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের জবাব দিতে হবে। বাদশাহ হারুন আর রশিদ বলেন, এই ওলামায়ে কেরাম, বেয়াদবি ক্ষমা চাই, আমি আপনাদের কাছে জানতে চাই, আমি বাদশাহ হারুন আর রশিদ জান্নাতি নাকি জাহান্নামী? প্রশ্ন সহজ না কঠিন? হ্যাঁ, একেবারে সহজ নাকি? সব ওলামায়ে কেরামের মাথা নিচের দিকে নোয়া দিলেন, চিন্তার ভাবনার সাগরে পড়ে গেল যে মেহমানদারি করাইয়া প্রশ্নটা করলো কি। কিন্তু ওই জামানার ইমাম ছিলেন ইমামে শাফঈ রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম শাফঈ রাহমাতুল্লাহি আলাইহি তখন 9 বছর বয়স। কয় বছর? যেটা হয় এটা একই হয়, আর যেটা হয় না ওটা 100তেও। 9 বছরের বালক ইমাম শাফঈ রাহমাতুল্লাহি আলাইহি এই বড় বড় ওলামাদের মাঝখান থেকে, বয়োবৃদ্ধ আলেমদের মাঝখান থেকে দাঁড়ায় গেলেন, গিয়া বললেন, এই বাদশাহ হারুন আর রশিদ, এই প্রশ্নের জবাব আমি দিব, তবে শর্ত হলো আপনি ওই চেয়ার থেকে নাইমা নিচে চাটাই বিছাইয়া বসবেন, আর আপনার ওই সিংহাসনের চেয়ারটায় আমি বসবো।
সুবহানাল্লাহ জোরে বলেন। ইলমে রায়ে জাজ করদান বেহিসাব খলকে রাদা দান জওয়াবে বাসওয়াব হক নাদারাত দস্তে খলকা জারে রাব নিস্তে ই খাসলত কে দিনদারেরা। ইমাম শাফঈ রাহমাতুল্লাহি আলাইহি চেয়ারে গিয়ে বসলেন। সব উলামায়ে কেরাম তাকায় আছেন, কি বলেন? বাদশাহ হারুন আর রশিদ চাটাই বিছাইয়া নিচে বসলেন। বিশ্বাস যদি না হয়, তোমরা তো ফেসবুক চালাও, যুবক ভাইয়েরা গুগলে ঢুকবেন, লিখবেন বাদশাহ হারুন আর রশিদ ও ইমাম শাফঈ রাহমাতুল্লাহি আলাইহির আশ্চর্য ঘটনা হাওলা সহকারে পেয়ে যাবেন। ও আল্লাহর গোলাম ইমাম শাফঈ রাহমাতুল্লাহি আলাইহি ওই চেয়ারে বৈশা বলতেছেন, এই বাদশাহ হারুন আর রশিদ, জীবনে আপনি আজ অবধি এমন কোন সুযোগ কি পাইছিলেন জিনা করার আর অন্য অন্য গুনাহ করার, কিন্তু আপনি আল্লাহর ভয় অন্তরের ভিতরে নিয়া আপনি জিনা করেন নাই, ওই গুনাহ করেন নাই, গুনাহ ছেড়ে দিয়েছেন, এমন কোন অবস্থা আপনার উপর থেকে অতিবাহিত হয়েছে কিনা? বাদশাহ হারুন আর রশিদ বলেন, এই ইমাম শাফঈ, জীবনে একবার নয় 1000 বার এরকম সুযোগ পেয়েছি জিনা করার। পৃথিবীর কেউ জানতো না, কেউ দেখতো না, কারণ যারা রাজা হয়, যারা বাদশা হয়, তাদের কাছে এগুলা অন্টুর ব্যাপার। কথা বলেন ঠিক নেই? হারুন আর রশিদ বলেন, আল্লাহর কসম, আমি আল্লাহর মহব্বতে জিনা তো ছাড়ছি আর এরকম 1000 গুনাহ ছেড়ে দিয়েছি। আল্লাহর ভয় আমার অন্তরে নিয়া আমি এরকম গুনাহের কাজগুলা ছেড়ে দিয়েছি। ইমাম শাফঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাইলে কাগজ দেন আর কলম দেন, আমি লিখে দিতেছি। আজ পর্যন্ত আপনি হলেন দুনিয়ার মধ্যে জান্নাতি মানুষ। ওলামায়ে কেরাম অনেকের চান্দি গরম হয়ে গেছে, বেড়ায় কয় কি? এবার ইমাম শাফঈ রাহমাতুল্লাহি আলাইহি আয়াত দিয়া দলিল পেশ করেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারাত খৌফে হকদার দিল মুদাম জান্নাতুল মাওয়া দেহাদউ রামাকাম। এই যুবক ভাইয়েরা, ও পর্দার অন্তরালের আম্মা জান, তোমার স্বামী বিদেশে থাকে, তুমি পরকীয়ায় জড়িত। ও আম্মা জান, একজন ভালো নারীর গুণ এটা হতে পারে না। তুমি আল্লাহকে ভয় করো যে আমার স্বামী তো আমার জন্যই কষ্ট করে, আমার স্বামী তো আমাদের জন্যই কষ্ট করে, কেন আমি গুনাহের সাথে জড়িত হব? এই যে যৌবনটা সঠিকভাবে যদি পরিচালনা না হয়, এজন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ও যুবক, এই চোখ দুইটা দিয়া মোবাইলের ভিতরে যখন গুনাহ করো, তুমি মনে মনে ভাবো আমারে কেউ দেখে না, অন্ধকার একা একা রুমের মধ্যে তালা লাগানো, দরজার ছিটকানি ভিতর দিয়া দেওয়া, আমারে কেউ দেখে না, তবে একজন তো আমার দিকে তাকায় আছেন, তার নাম কি? জোরে আওয়াজ দিয়া বলেন। আল্লাহরে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহরে ফাঁকি দিয়া বান্দা তুমি কোনো দিকে যাইতে পারবা না। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও বান্দা, তুই যে দিকে যাবি আমার আল্লাহ তাআলা ওই দিকে তোমার সাথে আছে। ডানে ফিরো আমার আল্লাহ, বামে ফিরো আমার আল্লাহ। রাত্রে একা একা আসো, আমার আল্লাহ তাআলা তোমাকে দেখতেছেন সর্ব অবস্থায়। আমার আল্লাহ কেমন দেখনেওয়ালা জানো? আমার আল্লাহ তাআলা আমাবর্ষার রাত, ওই আমাবর্ষার রাত্রে কালো একটা পিঁপড়া, আমাবর্ষার রাতটা বড় অন্ধকার, গুটগুটে অন্ধকার, নিজের চেহারা বান্দা নিজে দেখা যায় না। মুফাসসিরিনে কেরাম বলেন, আমার আল্লাহ তাআলা এমন দেখনেওয়ালা, ওই আমাবর্ষার রাতে কালো একটা পাথরের উপর দিয়া কালো একটা পিঁপড়া, ছোট্ট পিঁপড়াও যদি হেঁটে যায়, আমার আল্লাহ তাআলা ওই পিঁপড়াটারে দেখতে পায়। শুধু দেখতে পায় তা না, আমার আল্লাহ তাআলা ওই পিঁপড়ার পায়ের আওয়াজ নিজের কানে, কুদরতি কানে শোনে। আল্লাহ আল্লাহ, ক্যা মুবারক
मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शिरीनिस्त नाम, शीर शाकर मिकुनद जानम तमाम, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। এজন্য আল্লাহর বান্দারা, আমার আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। ও যুবক বাবারা, মাইকের আওয়াজ যত দূরে যাইতেছে, ও পর্দার অন্তরালের আম্মা জান, এজন্য গুনাহ ছেড়ে দেই। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘুরতেন, প্রজাদের খবর নিতেন। ও আল্লাহর বান্দারা, খবর নেওয়ার জন্য একদিন এক দুর্গম এলাকায় চলে গেলেন। গিয়া শোনেন, একটা ঘরের ভিতর থেকে মা আর মেয়ের আওয়াজ, কথোপকথনের আওয়াজ ভেসে আসতেছে। খলিফাতুল মুসলিমিন ওমর দাঁড়ায় গেলেন ঘরের পিছনে, দাঁড়াইয়া শুনতেছেন মা আর মেয়ে বলে কি। মা মেয়েকে বলতেছেন, আগামী কালকে বাজারে যে দুধ নিয়ে যাইবা, এই দুধের ভিতরে যেই পরিমাণ দুধ সম পরিমাণ পানি মিশায়া দিবা। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ। মেয়ে হলো দিনদার, পরহেজগার, আবেদা, জাহেদা, শাকেরা, সলেহা। মেয়ে কয়, মা কার জমানায় বসবাস করো জানোনি? পিঠের চামড়া উঠে ফেলাইব শুনলে। ওমর কই আর আমরা কই? ওমর কি ঘরের পিছনে এসে দাঁড়ায় রয়েছে নাকি? আসলেই তো পিছনে কি দাঁড়ানো। এবার মেয়েটার দ্বিতীয় উত্তর শুনেন। এই আম্মা জানে না তুমি কেমন মা হইছো? ওই মেয়েটা বলে, ও আম্মা জান, ওমরের না হয় ধোকা দিলাম, ওমরের মালিক রে কেমনে ধোকা দিবা? আল্লাহু আকবার, জোরে বলেন। আমার আল্লাহ তো তাকায় আছেন, আমার আল্লাহ তো দেখতেছেন যে দুধের সাথে পানি মিশাইতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। পরের দিন লোক পাঠায় দিলেন, অমুক এলাকায় যাইবা, এমন এমন ঘর, ওই ঘরের মধ্যে একটা মেয়ে আর তার মা বসবাস করে, দুনোটারে ধইরা আমার রাজ দরবারে নিয়ে আসবা। নিয়ে গেল রাজ দরবারে। ও আল্লাহর গোলাম, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বোন, আপনার ওই আবেদা, জাহেদা, শাকেরা, সালেহা, পরদানিশি, এরকম একটা তাকওয়াওয়ালা মেয়ে আমার ঘরের জন্য দরকার। আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বিয়ার উপযোগী হয়ে গেল। এর কাছে আপনার মেয়েটাকে যদি আপনি রাজি থাকেন, আমার সন্তানের বউ বানায় নিয়ে আসবো। লম্বা ইতিহাস। রাজি হয়ে গেল, বিয়ে করায় দিলেন। আর এই নেককারিনী, দিনদার, পরহেজগার, তাকওয়াওয়ালা, আবেদা, জাহেদা, শাকেরা, ওই মহিলার, ওই মেয়েটার পেট থেকে যেই সন্তানের আগমন হয়েছে, এটা হলো ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি। এই আল্লাহর বান্দারা, তাকওয়াওয়ালা, আল্লাহওয়ালা, এরকম মহিলার পেট থেকেই তো বড় বড় আল্লাহওয়ালাদের আগমন দুনিয়াতে হয়েছে। কথা বলেন না কেন? ঠিক নেই? আমি সব জায়গায়, যেই জায়গায় কথাটা আসে, ওই জায়গায় আমি বলি, আল্লাহর কসম করে বললেও কাফারা দিতে হবে না। আকসারটা এমনই হয়, যত আলেমে জমিনে পয়দা হয়েছে, যত পীরে জমিনে পয়দা হয়েছে, আপনাদের তো সৌভাগ্য, কারণ আপনাদের পাশে বড় একটা জাহাজ আছে। জাহাজ বুঝেননি কি? সারা বাংলাদেশে যত বড় বড় মাদারিসে কওমিয়া আছে, নাম করা, কবুলিয়াতের দরজায়, এর ভিতরে জামিয়া রশিদিয়া হলো অন্যতম। আলহামদুলিল্লাহ পড়ে না? আর আপনাদের এগুলো হলো ডিঙ্গি নাও। এই ডিঙ্গি নাও যদি জাহাজের সাথে সম্পর্ক রেখা চলে, জাহাজ গন্তব্যে যদি যায়, ডিঙ্গি নাও তার পিছনে পিছনে গন্তব্যে যাবে। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়া বলেন। এরে আল্লাহর গোলাম, আমগো দেশে বলে দরজার ঘাস গরু দেখায় না। বিষয়টা যাতে এমন না হয়, আপনাদের এই পাশে যে বড় এক মুরব্বী আছেন, হযরতুল আল্লাম পীরে কামেল, মুর্শিদে মোকাম্মেল, নিসবত রাখবেন, সম্পর্ক রাখবেন। কারণ আল্লাহওয়ালা বুজুর্গর সাথে সম্পর্ক রাখলে, তার দিলের নেক রুহানিয়াতের তাওয়াজ্জু পড়লে আপনিও চমকায় যাবেন, কোনো সন্দেহ নাই। এজন্যই তো তাফসীরের কিতাবে আসছে, এই যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই মুসলমানেরা, ও
পর্দার অন্তরালের আম্মা জানেরা, মহিলা হইলেও একজন খাঁটি আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখা যায় বায়াত গ্রহণ করার মাধ্যমে। এটা এই আল্লাহর রাসূলের জমানা থেকে চলে আসতেছে। কারণ নবীর কাছে বহু মহিলারা আয়েশা সবক নিতেন, বহু মহিলারা আয়েশা হযরতে আলীর কাছে বায়াত নিতেন, সবক গ্রহণ করতেন। এখন তো এই পদ্ধতি উঠে গেছে, এখন সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। ও আল্লাহর গোলাম, যদি সোহবত থাকে, সম্পর্ক থাকে, সোহবতের কারণে একটা পিপিলিকাও জান্নাতে যাবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পিপিলিকার সাথে কথা বলেছিলেন, ওই পিপিলিকা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়ে না? 7 জন যুবক পাহাড়ের পাদদেশে আশ্রয় নিয়েছিল ঈমান বাঁচানোর জন্য, আমল বাঁচানোর জন্য। এই 7 জন যুবকের ঘটনা আসহাবে কাহাব, সূরা কাহাবের মধ্যে আসছে। এই 7 জন যুবক যখন গুহার ভিতরে আশ্রয় নিয়েছেন, আর ওই গুহার মুখে একটা কুকুর পাহারা দিছে। এই নেক দিনদার পরহেজগার 7টা আল্লাহর গোলাম, এরা পরহেজগার আল্লাহ ওয়ালা, এদের সাথে কুকুরের সম্পর্ক হয়ে গেল। আমার আল্লাহ তাআলা কুকুরটার কথাও সূরা কাহাফে আলোচনা করেছেন। শুধু আলোচনা করছেন তা না, এই সম্পর্ক থাকার কারণে কুকুরটাও আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন। এরপরে আরো এক আজীব ঘটনা শোনাবো, এটাও শোনার পরে সাথে সাথে সুবহানাল্লাহ পড়বেন। রহমতের নবী মিম্বার হওয়ার আগে একটা খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা প্রদান করতেন। নবী আমার এই খুতবা প্রদান করার সময় খেজুর গাছটার সাথে হেলান দিয়া নবী খুতবা দিতেন। নবীর এক মহিলা সাহাবিয়া রহমতের নবীর কাছে তার গোলাম পাঠায় দিল। তার গোলাম হলো ফার্নিচার মিস্ত্রি। রহমতের নবীরে গিয়া বলে, ও পয়গম্বর, আমার মালিক আপনার কাছে পাঠিয়েছে, আপনার একটা কাঠ দিয়া সুন্দর করে মিম্বার বানাইয়া হাদিয়া দিতে চায়। নবী বললেন, বানায়া নিয়ে আসো। বানায়া নিয়ে আসা হলো। খেজুর গাছটারে সরাইয়া রহমতের নবী আমার ওই যখন মিম্বরটা বসাইলেন, নবী আমার মিম্বরে উঠলেন খুতবা প্রদান করার জন্য। ইন দি মেন টাইম রহমতের নবী শুনতেছেন খেজুর গাছ পিছন থেকে ছোট বাচ্চাদের মতো ফোফায়া ফোফায়া কান্না করতেছেন। উস্তুনে হান নানা আজ হাজরে রসুল নালামি জাদ হামচুনি আর বাবে উকুল। রহমতের নবীর সাথে এই খেজুর গাছের সম্পর্ক হওয়ার কারণে মরা খেজুর গাছ কান্না করতেছেন। রহমতের নবী আমার মিম্বর থেকে উঠা ছোট বাচ্চারে, সন্তানকে যেমন বাবা কোলে নেয়, খেজুর গাছটাকে এইভাবে নবী কোলে নিলেন। জিজ্ঞাসা করলেন, এই খেজুর গাছ কি চাও, এরকম কান্না করো কেন? খেজুর গাছের জবান আমার আল্লাহ কুদরতি ভাবে খুলে দিয়েছেন। খেজুর গাছ ডাক দিয়ে বলে, নবী আপনার পবিত্র শরীরটা, রহমতের নবীর শরীরের দাম কত? নবীর শরীরের সাথে যেই মাটিটা লেগে আছে, রওজায়ে আতহারে যেখানে নবী ঘুমায়, ওই জায়গায় নবীর শরীরের সাথে যেই মাটিটা লেগে আছে, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই মাটিটার দাম আল্লাহর জান্নাতের চাইতেও বেশি। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আমগো নবী মরে নাই, সব নবীরা, শুধু আমাদের নবী না, সমস্ত নবীরা কবরের ভিতরে জিন্দা হালাতে সেজদারত অবস্থায় আছেন। এজন্য মায়ার নবী বলেন, আমার উপরে কেউ যদি দুরুদের আওয়াজ দেয়, এমন কানওয়ালা ফেরেশতা আল্লাহ বানাইছেন, ওই ফেরেশতা ওই দুরুদটা শুই না আমার সামনে ওই বান্দার নাম সহ, বান্দার দেশ সহ আমার সামনে পেশ করে। আমি নবী তার জন্য রহমতের দোয়া করি। এজন্য দুরুদ পড়ব তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এজন্য নবী বলেন, আমার রওজার আতহারের পাশে দাঁড়াইয়া কেউ যদি সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী বলেন, এই সালামের উত্তর, সালামটা আমি নিজের কানে শুনতে পাই, আমি আবার সালামের উত্তর দেই। বলে সবাই শুনে না, যাদের অন্তর পরিষ্কার দুধের মতো একেবারে ধবধবে
ধবধবে সাদা, আবু বকরের অন্তর ওমরের অন্তরের মতো এরকম স্বচ্ছ গুনাহ মুক্ত আল্লাহওয়ালা বুজুর্গ যারা, আমাদের এই লাইনের বড় বুজুর্গ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, তিনি তো কবরের পাশে গিয়ে সালাম দিতেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, ও দাদা আপনার উপরে আল্লাহর রহমত আর শান্তি বর্ষিত হোক। হুসাইন আহমদ মাদানী বলেন, আমার দাদাজি কবরের ভিতর থেকে রওজায়ে আতহার থেকে আমার জবাব দিত, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি, বলে নবী যে সালাম নিতেছেন উত্তর দিতেছেন দোনোটাই আমি হুসাইন দেখতেছি। কেমনে দেখে? এই চোখ দিয়ে নাকি? এই চোখ। আর একটা চোখ আছে ফেরাসাতের চোখ, আহলুল্লাহদের একটা চোখ আছে, এরা এক জায়গায় থাইকা সারা পৃথিবীর খবর নিয়ে নিতে পারে। আল্লাহু আকবার জোরে আওয়াজ দিয়ে বলে। আর বহু কপালপোড়া আছে, ওখানেও গেলে চোখে পানি আসে না। এই আল্লাহর গোলাম, বেশি বেশি দুরূদ পড়িও। আমিও আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যাতে বেশি বেশি দুরুদের আওয়াজ জবানে তুলে দেয়, যখনই সময় পাই যাতে বেশি বেশি দুরূদ পড়তে পারি, ইস্তেগফার পড়তে পারি। যত বেশি দুরূদ পড়বেন নবীর সাথে সম্পর্ক তত মজবুত হবে। সুবহানাল্লাহ বলে না? রহমতের নবীর সাথে খেজুর গাছের সম্পর্ক। খেজুর গাছ ফোপায়া ফোপায়া কাঁদেন, নবী কয় খেজুর গাছ চাও কি? খেজুর গাছ বলতেছেন, ও নবী আমার, আপনার এই পবিত্র শরীরটা আমার থেকে আলাদা হয়ে গেল, এই বিরহ বেদনায় আমি কান্না করতেছি। খেজুর গাছ বলেন, রহমতের নবী আমার, চাইতি যেহেতু বলছেন একটু বড় কইরা চাই, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। নবী বলেন, তুমি আমার সাথে জান্নাতে থাকবা। ওই খেজুর গাছটাকে দাফন করা হলো। আজ মদিনার ভিতরে মসজিদে নববীর পাশে একটা জায়গা আছে, লেখা আছে মাকামে উস্তুনে হান্নানা, ওখানে ওই খেজুর গাছটা কান্না করেছেন, এটাকে দাফন করা হয়েছে। ও আল্লাহর বান্দারা, একটা খেজুর গাছ নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে খেজুর গাছ যদি জান্নাতে যেতে পারে, আসহাবে কাহাফের কুকুর যদি বান্দা জান্নাতে যেতে পারে সংস্পর্শের কারণে, ও মুসলমান ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও ফেনী এলাকার লক্ষ্মীপুরের মুসলমানেরা, আপনাদের কাছে বলে গেলাম, কোরআন হাদিস দিয়া বুঝাইয়া বলে গেলাম, আপনারা হয়তো চিনতেও পারেন, নাও চিনতে পারেন। সারা বাংলাদেশ থেকে এই আল্লাহওয়ালা আপনাদের কাছে যিনি আছেন, আল্লামা মুফতি শহীদুল্লাহ দামাত বারাকাতুহুম, বারাকাল্লাহু ফি হায়াতিহি, আল্লাহ তাআলা হযরতের হায়াতকে আমাদের উপরে লম্বা করে দেন। জোরে পড়েন আমিন। এরে আল্লাহর গোলাম, এমন আল্লাহওয়ালা, এদের সাথে সম্পর্ক লাগাইয়া আত্মাটারে বান্দা পরিশুদ্ধ করে নেন। যখনই দেখবেন কোন আল্লাহওয়ালা বুজুর্গের সাথে সংস্পর্শ হয়ে যাবে, নামাজে সেজদায় গিয়া বড় মজা পাবেন, জিকির করতে মজা পাবেন, তেলাওয়াতে মজা পাবেন। আল্লাহর বান্দা মৃত্যুর মোরাকাবা করতে মজা পাবেন, গুনাহ ছাড়তে ভালো লাগবে, নেক কাজ করতে ভালো লাগবে। এখন আমার নেক কাজ করতে ভালো লাগে না, আমার নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, পর্দা করতে ভালো লাগে না। অনেক যুবক ভাইয়েরা বলে, ও আল্লাহর গোলাম, তুমি ভাবিও না তোমার মধ্যে গুনার চাহিদা আছে, আমার মধ্যে গুনার চাহিদা নাই। আল্লাহর কসম করে বলি, তোমার মধ্যে যদি 50% থাকে, আমার মধ্যে গুনাহ করার চাহিদা আছে 100%। আমি করি না কেন? আল্লাহর বান্দা একমাত্র আমার আল্লাহর ভয়। আর নিজে নিজে চাইলে গুনাহ থেকে বাঁচা যায় না। যখন তুমি গুনাহ থেকে বাঁচতে পারবা না, তখন তোমার মুরব্বী আল্লাহওয়ালা বুজুর্গ যারা, যার সাথে আপনার ইসলাহি সম্পর্ক বা তিনি সম্পর্ক, আরো সহজ বাংলায় বলি পীর মুরিদির সম্পর্ক, এই পীরের কাছে গিয়া বলবেন মনের রোগের কথা, হযরত আমার গুনাহ ছাড়তে ভালো লাগে না, আমি গুনাহ ছাড়তে পারি না, নেক কাজের আগ্রহ পয়দা হয় না। এরকম যদি মুরব্বীর কাছে আপনার বিষয়গুলা বান্দা জানাইতে থাকেন, আল্লাহর কসম, আর মুরব্বী যদি আপনার দিকে নেক নজর দিয়া তাকায়,
যায়, ওই নজরটা সাধারণ কোনো নজর নয়, এটা ফেরাসাতের নজর, এটা মারেফাতের নজর। ও আল্লাহর বান্দারা, এজন্যই তো রহমতের নবীর কাছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলেন, ও রহমতের নবী আমার, আপনার দরবারে আসলে বিবির কথা মনে থাকে না, স্ত্রীর কথা মনে থাকে না, সন্তানের কথা মনে থাকে না, ছেলের কথা মনে থাকে না, বাড়ি ঘরের কথা মনে থাকে না, শুধু আপনারই দেখতে মনে চায়, আপনার দরবারই পড়ে থাকতে মনে চায়। কিন্তু নবী আমার, আপনার দরবার থেকে যখন যাই, তখন আর আপনার এই দিলের হালাতটা এমন থাকে না, তখন গুনাহ করতে মনে চায়। আমার এই অবস্থাটা, এই যে আপনার দরবারে আসলে যে একটা অবস্থা, এটা বাড়িতে যাওয়ার পরে থাকে না। রহমতের নবী বলেন, হানজালা, এই অবস্থা যদি তোমার বাহিরেও থাকতো, লাসাফাহাল মালাইকা, আল্লাহর রহমতের ফেরেশতারা সিরিয়াল ধইরা ধইরা তোমার সাথে মুসাফা করত। এই হাদিস দ্বারা বোঝা যায়, আল্লাহ ওয়ালা বুজুর্গদের দরবারে গেলে দিল পরিবর্তন হয়ে যায়। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়া বলেন। এজন্য ফেনী এলাকার মুসলমান, আমার মাহফিলের এই মেসেজটা দিলের ভিতরে ভালো করে বসায় নেবেন। আল্লাহ ওয়ালা যারা, বুজুর্গ যারা, এদের সাথে কোনোদিন খবরদার বেয়াদবি করবা না, এদের নামের উপরও বেয়াদবি করবা না। ও আল্লাহর গোলাম, কারণ আমার আল্লাহ তাআলা, আল্লাহরে গালি দিলে আল্লাহ কিছু বলে না, আল্লাহ চাইলে ক্ষমা করেও দিতে পারে। কিন্তু আল্লাহর বন্ধু যারা, খাঁটি আহলুল্লাহ আল্লাহওয়ালা যারা, হাদিসে কুদসির মধ্যে রহমতের নবী জানায় দেয়, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর খাঁটি বান্দা যারা, এদের সাথে কেউ যদি দুশমনি পোষণ করে, আমার আল্লাহ নিজে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। এজন্য আল্লাহর গোলাম, এই মাহফিল থেকে নিয়ত করে নাও, আর নামাজ ছাড়বা না, আর বেপরদায় চলবা না। ও আম্মা জানেরা, বেপরদায় চললে আপনার সন্তানটা কোনোদিন ভালো হবে না রে আম্মা জান। কোরআন শরীফের পরে সবচাইতে বিশুদ্ধ কিতাবের নাম হলো বুখারী শরীফ। আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পরে সবচাইতে ভালো বিশুদ্ধ কিতাবের নাম হলো বুখারী। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ায় যেদিন আসছেন, অন্ধ অবস্থায় ইমাম বুখারী দুনিয়াতে আগমন করেছেন। এই পর্দার অন্তরালের মা, ইমাম বুখারীর আম্মা জান রাতের বেলায় তাহাজ্জুদের মুসাল্লা বিছাইয়া ইমাম বুখারীর আম্মা জান দোয়া করেন, মালিক, আমি জানি তোমার চাইতে বড় ডাক্তার আর কেউ নাই রে আল্লাহ। আল্লাহর চাইতে বড় ডাক্তার আর কেউ আসেনি? জোরে বলেন। আমার আল্লাহ তাআলার চাইতে বড় ডাক্তার আর কেউ নাই, বড় ইঞ্জিনিয়ার আর কেউ নাই, আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই। আমার আল্লাহ তাআলার কাছে ইমাম বুখারীর আম্মা জান হাত তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করতেছেন, ও আল্লাহ, আমার সন্তানটাকে পেটের মধ্যে থাকা অবস্থায় দ্বীনের জন্য ওয়াকফ করে দিলাম, কিন্তু সন্তানকে অন্ধ বানাইছো। এই সন্তান কেমনে ধর্মের খেদমত করবে রে মালিক? এই সন্তানের চোখ দুইটা তুমি ফিরায় দাও, চোখ দুইটা ভালো করে দাও। ইমাম বুখারীর আম্মাজান কাঁদতেছেন। ও আল্লাহর গোলাম, হঠাৎ করে কাঁদতে কাঁদতে দৈনিক দোয়া করতেছেন। কারণ আমার আল্লাহ তাআলা মুমিন বান্দা বান্দির দোয়া খালি ফিরায় দেয় না, তিনজনের দোয়া খালি ফিরায় দেয় না। এক নম্বরে মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া খালি ফিরায় দেয় না। আপনারা ভাবতে পারেন আমি ইমাম হুসাইন আমার এলেমে, আমার আমলে, আমার যোগ্যতায় এই চেয়ারে বসে বয়ান করতেছি, না না, আল্লাহর কসম, এলেমও নাই, আমলও নাই, যোগ্যতাও নাই। কি আছে? মা বাবার চোখের পানি আর দোয়ার বরকত, আল্লাহ ওয়ালাদের নেক নজর, ওস্তাদদের নেক নজর, এছাড়া আর কোনো পুঁজি আমি বান্দার নাই। ও যুবক, ও মা, ও বাবা যারা এখানে আছেন, আপনিও একটু আল্লাহর কাছে কান্না করে দেখেন। আমার আল্লাহর দরজা এমন দরজা, যেই দরজা থেকে কেউ খালি হাতে ফিরে না রে আল্লাহর গোলাম। ইমাম বুখারীর মা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্না করতেছেন। কান্না করতে করতে লম্বা সময় দোয়া করতেছেন, দৈনিক তাহাজ্জুদ পড়তেছেন। একদিন তাহাজ্জুদ পড়ে
দোয়া করে। আম্মা জানেরা 5 ওয়াক্ত নামাজই তো সঠিকভাবে পড়ে না, ঠিক কিনা জোরে বলেন? তাহাজ্জুদ পড়বে তো পড়ে। ও মা, আপনার সন্তানটা চমকাইতে হলে অবশ্যই আপনাকে তাহাজ্জুদ গুজারকারী হতে হবে, তাহাজ্জুদ পড়নেওয়ালা হতে হবে। ও আম্মা জান, মনটা কি চায় না ইমাম বুখারীর আম্মা জানের মতো আপনিও একটা ধন্য আম্মা জান হবেন রে মা? ইমাম বুখারীর আম্মা জান বলেন, রাতের বেলায় দোয়া কইরা সন্তানকে দেখার জন্য গেলাম, আল্লাহর কুদরত তাকায় তাকায় দেখলাম আমার সন্তান যখন চোখ খুললো, আমার সন্তান এতদিন অন্ধ ছিল, দোয়ার বরকতে আমার আল্লাহ তাআলা রাতের বেলায় আমার ইমাম বুখারীর চোখ আল্লাহ ফিরায় দিছেন। এজন্য মায়ের দোয়া আমার আল্লাহ কোনোদিন খালি ফিরায় দেয় না। বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি 1 গ্লাস পানি দিয়া মায়ের দোয়া নিয়া সুলতানুল আরিফিন হয়ে গেছেন, যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো আলাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এরে যুবক আল্লাহর গোলাম, অপরদার অন্তরালের মা, মনটা কি চায় না তুমি এরকম একজন ধন্য মা হয়ে যাইবা ইমাম বুখারীর আম্মা জানের মতো? মনটা কি চায় না একটা আলেমের মা হইয়া? ও মা, তোমার কি মন চায় না তোমার সন্তান তোমার জানাজার ইমাম হয়ে যাবে? ও মা, তোমার কি মন চায় না শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির মতো তুমিও ধন্য মা হইবা? এরে মা, তোমার কি মনে চায় না মুফতি শহীদুল্লাহ দামাত বারাকাতুহুম তার মায়ের মতো তুমি ধন্য মা হইবা? ও মা, তোমার কি মনে চায় না ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার মায়ের মতো তুমি একজন ধন্য মা হইবা? ও মা, তুমিও পারবা ধন্য মা হইতে। আমার আল্লাহর সাথে মহাব্বতটা গভীর করে দাও, আমার আল্লাহ তাআলার সাথে কালেকশন লাগাও, চোখের পানি দিয়ে আমার আল্লাহ তাআলারে রাজি করে ফেলো। আসমানে যদি কবুল হয়ে যায়, জমিনের মানুষ কোনোদিন ঠেকাতে পারবে না। ও যুবক,
যারা বিয়ে করছো, বিয়ে করলে সন্তানের জন্য প্রত্যেক নামাজের পরে চোখের পানি ছেড়ে দোয়া করবা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই আয়াতের অর্থ হলো, আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করো, মালিক আমার বংশে যেই সন্তানটা দান করবা এটা নেককার সন্তান দিও, কুররাতা আয়ুন দিও, দেখলি যেন চক্ষু শীতল হয়ে যায়, দেখলি যেন মনটা ভরে যায়, এমন একটা নেক সন্তান আল্লাহ তুমি আমারে দান করিও। ও যুবক ভাইয়েরা, এজন্য সন্তান যদি ভালো বানাইতে চাও, আগে নিজেরা বান্ধব ভালো হয়ে যাও, নামাজ ছাড়িও না, বেপরদায় চলিও না। ও যুবক, দাড়ি কামাইয়া রহমতের নবীরে আর কষ্ট দিও না রে যুবক। যারা দাড়ি কামাও, চারো মাযহাব মতে দাড়ি এক মুষ্টি হওয়ার আগে কাটা অথবা ছাটা অথবা কামানো কবিরা গুনাহ। ও বান্দা, তুমি ঘুমায় গেলে তোমার আমল নামায় কোনো গুনাহ লেখা হয় না। ও দাড়ি কামানেওয়ালা যুবক, যারা দাড়ির ভিতরে বেলেট লাগাও, কেসি লাগাও, এক মুষ্টি হওয়ার আগে যারা দাড়ি কামাও আর বান্দা ছাটো, তুমি ঘুমাইয়া থাকলেও তোমার আমল নামায় বান্দা কবিরা গুনাহ লেখা হয়। এজন্য আল্লাহর বান্দারা এই মাহফিল থেকে নিয়াত করে নেও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করবারে যুবক, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবা। যারা কোরআন পড়তে পারেন না, আল্লাহর কালাম কোরআনুল কারীমটাকে বান্দা শিখবেন। ও যুবক ভাইয়েরা, আর চোখের গুনাহ করবা না, লজ্জা স্থানের গুনাহ করবা না, আমার আল্লাহ তাআলার মোহাব্বত নিয়ে আগাবা। আল্লাহ ওয়ালা যারা, এদেরকে বন্ধু বানাইয়া চলবারে বাবা। ও পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যত দূরে যাইতেছে নিয়াত করে নেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। ও মা, সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, নিজেরা কোরআন পড়বেন, ভোর রাত্রে তাহাজ্জুদের মুসাল্লা বিছাইয়া সন্তানের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করবেন। ও মা, আর যারা শ্বশুর শাশুড়ি পাইছো, শ্বশুর শাশুড়ির যথেষ্ট পরিমাণ খেদমত করিও, তাদের কোনো ধরনের কষ্ট দিও না রে মা। ও মা, স্বামীর অনুপস্থিতিতে তোমার লজ্জা স্থানের হেফাজত করিও, সতীত্বের হেফাজত করিও। তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়াতে দুইটা হাত আল্লাহর দেখা দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, সকলকে দাড়িওয়ালা নামাজি বানায়া দেন। আয় আল্লাহ, সকলকে খাঁটি পর্দাওয়ালা বানাইয়া দেন। ও দয়ার মালিক, যেই কথাগুলা বললাম, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আমার ভাইদেরকেও আমল করার তৌফিক আপনি দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।